আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এসএসসি টেকবিডি চ্যানেল আর সঙ্গে আছি আমি কামাল হোসেন। তো আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার বিদ্যালয়ের প্যাড তৈরি করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনিও আপনার মোবাইল দিয়ে আপনার বিদ্যালয়ের প্যাড তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি আমার পিক্সেল ল্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর যে নিউ টেক্সট আছে এটাকে আমি ডিলিট করে দেবো, এই জন্য ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, ডিলিট করে দিলাম। তারপরে ডান কোণার উপরে দেখেন 3 ডট বাটন, এখানে ক্লিক করে ইমেজ সাইজ করে নেবেন। তো আমি ইমেজ সাইজের জন্য ক্লিক করলাম। এই যে 3000 আছে এটা কেটে আপনারা লিখবেন 2480, অর্থাৎ A4 সাইজের পিক্সেল সাইজ হলো 2480 × 3508। তো আমি এখানে লিখলাম উইথ লিখলাম 2480 আর হাইট লিখবো 3508। তো এটা হলো A4 সাইজের পিক্সেল সাইজ। তো ওকে করে দিলাম। এখন এটা A4 সাইজ হয়ে গেল। এখন আমি এই যে এখানে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, এই জন্য কালারে ক্লিক করব, করে আমি হোয়াইটে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট হয়ে গেল, আমি টিক চিহ্ন দিব। তারপরে এখন আমি এখানে টেক্সট লিখবো, এই জন্য প্লাস আইকনে ক্লিক করে এই যে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে এটাকে আমি কেটে দেব। কেটে দিয়ে এখানে লিখব প্রধান শিক্ষকের কার্যালয়। তো আমি এটা লিখলাম। লিখে আমি এই যে উপরে ওকেতে ক্লিক করব। তো এখানে চলে এসেছে প্রধান শিক্ষকের কার্যালয়। তো এটাকে টেনে একটু ছোট করে দিই। হ্যাঁ, ছোট করে এটা আমি বাম পাশে বাম কোণায় এনে রেখে দিই। তো এখানে রাখলাম। তো এটার কালারটা দেখা যাচ্ছে একটু ঝাপসা, এই জন্য আমি এতে ক্লিক করে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিব। এই জন্য আমি কালারে এই যে কালারে ক্লিক করে আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক হয়ে গেল, ওকে দিয়ে দিব। এখন আমি এটা ফন্ট চেঞ্জ করব, এই জন্য ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে এখানে পদ্ম ইউনিকোড এটা দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিলাম, ওকে দিলাম। তারপর এটাকে আমি একটা কপি করব, এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কপিতে ক্লিক করব। টেনে আনি, এই যে কপি, এই কপিতে ক্লিক করার পর এটা কপি হয়ে গেল। এটাকে টেনে আমি ডান কোণায় নিয়ে যাব। ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে এখানে আমি লিখব বিদ্যালয় নং। তো আমি বিদ্যালয় নং লিখলাম। আপনি আপনার বিদ্যালয় নং লিখবেন। লিখে এখন এটাকে টেনে আমি ডান কোণায় সেট করে দেব। এই সকল ফন্ট কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে লোগো আনবো, এই জন্য গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি এই যে গ্যালারিতে যাব, গিয়ে আমার বিদ্যালয়ের লোগো আমি নিয়ে আসব। এই যে আমার বিদ্যালয়ের লোগো। তো আপনারা কিভাবে লোগো বানাবেন এই ভিডিওর লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা কিভাবে লোগো বানায় ভিডিওতে দেখে নেবেন। তো আমি এটা নিয়ে আসলাম এখানে। তো এটাকে টেনে কোনায় ধরে টেনে ছোট করবেন, তাহলে রেশিওটা ঠিক থাকবে। আমি একটু ছোট করে ঠিক কোনার মধ্যে বাম কোনার মধ্যে আমি আমার বিদ্যালয়ের লোগোটা বসিয়ে দিলাম। তারপরে আরেকটা লোগো আনবো আমি, সবার জন্য মানসম্মত শিক্ষা। এটা আপনারা আমি আমার গ্যালারি থেকে নিচ্ছি, আপনারা গুগলে সার্চ দিয়েও ডাউনলোড করতে পারবেন, অথবা আমাদের অধিদপ্তরের ওয়েবসাইটেও এটা আসছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে একটু কেটে ছোট করে দিই। ছোট করে দিয়ে তারপরে আমি এখানে এই যে এটাকে কোনায় ধরে টেনে আমি ছোট করে দিব। হ্যাঁ, এখন এটাকে ওইটার সাথে নিয়ে দেখি সমান কিনা। সমান না হলে আমরা ছোট আর একটু ছোট করে, হ্যাঁ সমান হয়েছে। এখন এটাকে আমি ডান কোনায় রেখে দেব। রেখে দিয়ে এখন আমি এখানে আমার বিদ্যালয়ের নাম লিখব। এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এই যে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। হ্যাঁ, টেক্সটে এটাকে ডাবল টিপ করব, এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমি আমার বিদ্যালয়ের নাম লিখব, আপনারা আপনাদের বিদ্যালয়ের নাম লিখবেন। তো লেখার পরে আমি ওকেতে ক্লিক করব। তো ডান দিকে মধ্যখানে যে বিন্দুটা এটা টান দিবেন, একটা লাইন হয়ে যাবে। একটা লাইন হয়ে গেল। এখন লেখাটা ঝাপসা দেখাচ্ছে, এই জন্য আমি এতে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি একটা ব্লু করে দিলাম। তো ব্লুটা গাঢ় করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে এসে আমি ব্লুটাকে আরও ব্লু করে দিলাম। তো এখানে ওকে দিয়ে দিলাম। এখন আমি ফন্টটা চেঞ্জ করব, এই জন্য আমি ফন্টে ক্লিক করলাম। করে মাই ফন্টে এখানে এগুলি আমার ডাউনলোডকৃত ফন্ট সোলেমানি লিপি, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটাকে আমি এই যে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, ছোট করে দিয়ে ঠিক মাঝামাঝি এটাকে বসিয়ে দিব। তারপরেও একবার সঠিকভাবে মধ্যখানে আনার জন্য আমি নিচে দেখেন
এই যে রিলেটিভ পজিশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে উপরের মধ্যেরটাতে ক্লিক করবেন, ঠিক মাঝামাঝি থাকবে। হ্যাঁ, এখন আমি এই যে বিদ্যালয়, এটাকে আমি আরেকটা কপি করব, এই জন্য এটাকে সিলেক্ট করলাম, করে আমি নিচে দেখেন কপি, এখানে কপিতে ক্লিক করব, কপি হয়ে গেল। এখন এটাকে ডাবল ট্যাপ করে এখানে আমি আমার ডাকঘর, ইউনিয়ন, উপজেলা, জেলা এগুলি আমি লিখে দিব। আপনি আপনারটা লিখবেন। তো লিখে তারপরে উপরে ওকে, আমি ওকেতে ক্লিক করব। হ্যাঁ, এখন এটাকেও আমি এই যে ডানে বিন্দুতে ধরে টান দিব। হ্যাঁ, এক লাইন হয়ে গেল। আর একটু ছোট করে দেওয়ার জন্য আমি এই কোণায় ধরে ছোট করলাম, তো এখানে রাখলাম। রেখে এই সিলেক্ট থাকা অবস্থায় নিচে এটাকে আমরা এখন কালার চেঞ্জ করে দেব। এটা কালারটা করে দেব খয়েরি কালার। এই জন্য আমি খয়েরি কালারটা নিয়ে আসতেছি। এই যে খয়েরি কালারটা দিয়ে দিলাম। আর একটু খয়েরি করার জন্য এখানে আনলাম, এটা একটু কমিয়ে দিলাম। উপরে দেখেন, এই যে উপরে দেখেন একবারে ফুল খয়েরি হয়ে গেছে। ওকে দেব। তো খয়েরি হয়ে গেছে। এখন মিডলে রাখার জন্য আমরা এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে ওকে করে দেব। এটা মিডলে আছে। তো এখন আমরা এই যে এটার এখানে লিখব, এই লেখাটাকে কপি করব। হ্যাঁ, কপি করে আমরা স্থাপিত লিখব। একটা ডাবল টিপ করে, ডাবল টেপ দিয়ে এটা কেটে দেব। কেটে দিয়ে লিখব স্থাপিত, মানে আমার বিদ্যালয়টা যত সালে স্থাপিত হয়েছে তত লিখব। আপনি আপনারটা লিখবেন। তো লিখে উপরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলাম। এটা এখানে এনে দিই, আর একটু মাঝামাঝি এনে একটু ছোট করে দিব আমরা লেখাটাকে। হ্যাঁ, এই কোণায় ধরে একটু টান দিয়ে উপরে নিব, ছোট হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠিক ওই যে লোগোটার নিচে বসিয়ে দিব। এখন এটাকে আমরা কালার চেঞ্জ করে এটাকে ব্লু করে দিলাম, ব্লু। তারপর এটাকে একটা কপি করে এটা নিয়ে যাব আমি ডান কোণায়। এটার সোজা করে ডান কোণায় নিয়ে এখানে লিখব EMIS কোড, আমার বিদ্যালয়ের EMIS কোড এটা দিয়ে দিব। আপনি আপনার বিদ্যালয়ের EMIS কোড দিবেন। তো এটাকেও আমি ধরে এই যে সবার জন্য মানসম্মত শিক্ষা এটার নিচে বসিয়ে দিব এটাকে। এখন আমি এটি বসালাম। বসানোর পরে এখন এখানে দুইটা রেখা দিব। এই জন্য এখান থেকে এই যে এখানে আর এখানে দুইটা রেখা দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপস থেকে আমি নিয়ে আসবো। এটাকে কালার করে দিই ব্ল্যাক, কালো কালার করে দিব। এই জন্য কালোতে ক্লিক করলাম। তারপরে ওকেতে ক্লিক করব। এখন এটাকে উপর দিকে টান দিয়ে এটা চিকন হবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু চিকন করে আমি এখানে বসিয়ে আমি আরও চিকন করে দিই। হ্যাঁ, এতটুকু চিকন করে দিলাম। এখন এটাকে আমি আর একটু উপরে তুলে দিলাম। আচ্ছা, এখন এই মধ্যখানে ক্লিক করে এটাকেও আমি এখানে রিলেটিভ পজিশন এটাতে ক্লিক করে ঠিক মাঝামাঝি এটা রেখে দেব, ওকে দেব। তারপর এটাকে একটা কপি করব। এই যে কপিতে ক্লিক করলাম, কপিটা উপরে চলে গেছে। এখান থেকে এটা ধরে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকেও আমরা রিলেটিভ পজিশনে বসাবো। এই জন্য রিলেটিভ পজিশনে গিয়ে আমরা এটাকে ক্লিক করে ঠিক মাঝামাঝি এটাও বসিয়ে দিলাম, ওকে দিলাম। তারপরে এখানে আমরা এই যে স্থাপিত এটার একটা কপি করব। থাকা অবস্থায় কপি করলাম। কপি করে এটাকে ডাবল ট্যাপ দিব, দিয়ে এটা কেটে দিব। কেটে দিয়ে এখানে লিখব সূত্র, ওকে দিলাম। তো সূত্র এটাকে আমরা যদি কালারটা চেঞ্জ করে এটাকে ব্ল্যাক করে দিই, এই জন্য কালারটা চেঞ্জ করলাম, ব্ল্যাক করে দিলাম। তো এটাকে আমরা ধরে এই কোণার মধ্যে, উপরে কোণার মধ্যে দিয়ে দিই। ছোট, খুব সাবধানে নিতে হবে, খুব সাবধানে ট্যাপ দিয়ে ধরে নেবেন। হ্যাঁ, এটাকে এখানে নিলাম। তো এটাকেও আমি আরেকটা কপি করব। কপি করে এই যে এখন ওই যে উপরে আছে এটাকে এখানে এনে আমি ডান কোণায় নিয়ে এটাকে ডান কোণায় নিয়ে রাখবো এবং এখানে ডাবল ট্যাপ করে এটাকে কেটে এখানে তারিখ লিখবো। তো আমি তারিখ লিখে দিলাম, দিয়ে আমি উপরে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকে। এই যে তারিখ, এটাকে টেনে লাইনের সমান করে দিলাম। দিয়ে এখন আমি এই সবগুলিকে লক করব। তো সবগুলি লক করার জন্য উপরে ডান দিকে এই কোণায় আমি ক্লিক করব, করে এই যে দেখেন লক, সবগুলি আমি লক করে দিব। তো দিলাম, দিয়ে আবার এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এখন সব লক হয়ে গেল। এখন আমি এটা PLP আকারে যদি সেভ করি পরবর্তীতে আমি কাজ করতে পারবো। এই জন্য আমি এই যে সেভ এস প্রজেক্ট এটাতে ক্লিক করলে এটা PLP আকারে সেভ হবে। তো এখানে নাম দিয়ে দিলাম আমার স্কুল প্যাড, ওকে দিলাম।
এই যে সেভ ডান, তো এটা পিএলপি আকারে সেভ হলো। এখন যদি আমি আমার গ্যালারিতে সেভ করতে চাই, আবার এখানে ক্লিক করব, সেভ এস ইমেজ, এখানে ক্লিক করব। করার পরে এই যে এই রেশিওটা ঠিক আছে, এটা M4 সাইজের রেশিও, তো সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, করার পরে এটা ইমেজ সেভড। হ্যাঁ, এখন আমি আমার গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে দেখব এটা দেখতে কেমন হয়েছে। এই যে আমাদের বিদ্যালয়ের প্যাড। এখন আপনি মোবাইল আর মোবাইলের কেবলটা নিয়ে প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে আপনার বিদ্যালয়ের জন্য এই প্যাডটা ব্যবহার করতে পারবেন। এভাবে মোবাইল দিয়ে আপনারা বিদ্যালয়ের প্যাড বানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।